গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যার পর সামনে আসে অন্ধকার জগতের বাসিন্দা কেটু মিজানের নাম। স্ত্রী গোলাপী বেগমকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন অপরাধের সাম্রাজ্য। দুজন মিলে নিয়ন্ত্রণ করত পুরো চক্র। প্রথমে টার্গেট ঠিক করে তার জন্য পাতা হতো ফাঁদ, পরে গোলাপীর হানি ট্র্যাম্পে টার্গেটকে ফেলে লুটে নেওয়া হতো সর্বস্ব। গেল বৃহস্পতিবার রাতে সেই কেটু মিজান ও গোলাপী সেই প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন শেরপুরের বাদশা মিয়া নামের এক যুবক, যার শেষ পরিণতির শিকার হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। বাদশাকে ক্যামেরার গোপন দৃশ্যে ধারণ করতে গিয়ে ভয়ঙ্কর এক গ্রুপের রসানলে পড়েন তিনি। ঘটনার 24 ঘন্টার মধ্যেই গ্রুপের প্রধান কেটু মিজান তার স্ত্রী গোলাপী সহ 6 জনকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানান, ঘটনার দিন বাদশা মিয়া স্থানীয় একটি এটিএম বুথ থেকে 25,000 টাকা তোলেন। বিষয়টি দেখিয়ে বাদশাকে হানি ট্র্যাম্পে ফেলার চেষ্টা করেন গোলাপী। তার সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে বাদশা মিয়া বিষয়টি বুঝতে পারেন, তাকে হানিটা পেয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। তারপর তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং বাদশা মিয়া গোলাপীকে ঘুষি দেয়। তিনি আরও বলেন, গোলাপীকে ঘুষি মারার পরপরই আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগী 5 থেকে 6 জন এগিয়ে আসে চাপাতি হাতে নিয়ে এবং বাদশা মিয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তখন বাদশা মিয়ার সেখান থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ভিডিও ধারণ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তার ভিডিও ধারণ করার বিষয়টি দুর্বৃত্তরা দেখে ফেলে। তখন বোঝা যায় এই ভিডিওর মাধ্যমে তাদের অপরাধ মানুষের কাছে পেয়ে যাবে। পুলিশ কমিশনার আরও বলেন, আসামিরা সাংবাদিক তুহিনের ভিডিওটি কেড়ে নেওয়ার জন্য তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সাংবাদিক তুহিন একটি চায়ের স্টলে আশ্রয় নিলে তাকে সেখান থেকে ধরে এনে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে 8 জনকে চিহ্নিত করে পুলিশ। ঘটনার 24 ঘন্টার মধ্যে জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়া গেল আগামী 15 দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে মিজান ও গোলার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, মাদক, ছিনতাই সহ বিভিন্ন ধারায় 29টি মামলা রয়েছে। এর মধ্যে শুধু মিজানই 15টি মামলার আসামি বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ। হাবিবুর রহমান, ভয়েস নিউজ, ঢাকা।